চিচিঙ্গা যদি একবার এভাবে রান্না করে খান, এর স্বাদ কখনো ভুলবেন না, এতটাই মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে খুবই মজাদার চিচিঙ্গা ভাজি রেসিপি। ডিম আর চিচিঙ্গার কম্বিনেশনটা সাধারণ হলেও এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে খুবই মজা লাগে। অল্প উপকরণে খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে আমি চিচিঙ্গাগুলো পাতলা করে কুচি করে নিয়েছি। চিচিঙ্গার ওপরের হালকা আবরণটা ছুরি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই চিচিঙ্গাগুলো ভালোভাবে ধুয়ে তারপর কাটবেন। কখনো কাটার পর ধুবেন না, এতে করে অনেক পানি ছাড়ে চিচিঙ্গা থেকে। চিচিঙ্গা ভাজির জন্য এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো রান্নার সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো গোটা জিরা। জিরা দিয়ে আমি কয়েক সেকেন্ড মতো ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব 4 থেকে 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিব কিছু কাঁচামরিচ চিরা। কাঁচামরিচ ও পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পুরোপুরি ভেজে বেরেস্তা টাইপ করব না, হালকা বাদামি করে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন পেঁয়াজ রসুনগুলো কিন্তু হালকা বাদামি একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে এখানে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। আমি সব চিচিঙ্গা দিয়ে দিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ চিচিঙ্গা অনেকটা কমে যাবে। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। চিচিঙ্গাটা জাল লাগার পর অনেকটাই কমে আসবে, এজন্য লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিবেন। এতে করে পরবর্তীতে লাগলে আবার দিয়ে নেওয়া যাবে। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গা সিদ্ধ করার জন্য কোনো এক্সট্রা পানি এখানে ব্যবহার করব না। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চিচিঙ্গাগুলো। এখন ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে রান্নাটা করতে হবে। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন চিচিঙ্গা থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে চিচিঙ্গাটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। কখনোই কিন্তু এক্সট্রা পানি দিবেন না, এতে করে কিন্তু অনেক পানি হয়ে যাবে। আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এখন চিচিঙ্গাগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেব। দেখুন চিচিঙ্গার পানিগুলো কিন্তু খুবই ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিয়ে লাগবে না, চিচিঙ্গাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে চিচিঙ্গাটা ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে কখনোই ডিম দিবেন না, ভালোভাবে চিচিঙ্গাটা ভেজে নেওয়ার পরে ডিমটা দিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে চিচিঙ্গা ভেজে নিয়েছি। দেখুন আরো কিছুক্ষণ চিচিঙ্গাটা ভাজতে হবে, এতে করে চিচিঙ্গাটা অনেকটা সফট হয়ে আসবে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কিছুক্ষণ পর চিচিঙ্গাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছ থেকে চিচিঙ্গাগুলো একটু সরিয়ে দিলাম, এখানে ডিম দিব। এর জন্য ডিমটা কিন্তু আমি আগে ভেজে নিই নাই, এখানেই ভেজে নিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে ডিমগুলো ছোট ছোট করে নিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে করতে হবে, না হলে কিন্তু ডিমগুলো পুড়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন চিচিঙ্গাটা পুরোপুরি ভেজে নিয়ে তারপর ডিমটা দিতে। ডিমটা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ চিচিঙ্গাটা আর ভাজতে পারবো না, এজন্য অবশ্যই আগে ভালো করে ভেজে নেবেন। দেখুন ডিমটা আমি ভালোভাবে ভেঙে চুরে চিচিঙ্গার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে চিচিঙ্গার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব।
ডিমটা দিয়ে বেশিক্ষণ ভাজলে ডিমটা অতিরিক্ত শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। হালকা করে ভেজে নিতে হবে, এতে টেস্টটা অনেক ভালো থাকবে। দেখুন ডিমগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, চিচিঙ্গার সঙ্গে সবকিছু মিশে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এইরকম চিচিঙ্গা ভাজি থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না। গরম গরম ভাতের সঙ্গে এই ভাজিটা থাকলে 2 প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ করতে পারবেন, এতটাই মজার হয়। একবার হলেও বাসাতে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। দেখুন চিচিঙ্গা ভাজিটা কতটা পারফেক্ট হয়েছে, চিচিঙ্গাগুলো কিন্তু পুরোপুরি গলেও যায়নি, আবার শক্তও থেকে যায়নি। ডিমগুলো কিন্তু নরম আছে, শক্ত হয়ে যায়নি, একদমই পারফেক্ট হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।